প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আওয়ামী লীগের পতনের পর বা আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন বিএনপির প্রতি যে ধরনের আচরণ করা হয়েছিল বা বিএনপির প্রতি যেভাবে জুলুম নির্যাতন করছিল, মানুষ অনেকটাই বিএনপির প্রতি দয়াশীল বলেন বা অনেকটাই আবেগ প্রবণ হয়ে পড়ছিল। বিশেষ করে মির্জা ফখরুলকে যেভাবে কটাক্ষ করা হইতো, আওয়ামী লীগের যে নিম্ন লেভেলের কর্মী দ্বারা এমনকি অনেকবার মানে হামলাও করা হয়েছে। তো বিএনপি কিন্তু আমাদের জনগণের মধ্যে একটা মানে আবেগ, বড় একটা জনগোষ্ঠীর ভিতরে এই ধরনের আবেগ তৈরি করতে পারছিল বা মানে মানুষের ভালোবাসার এক ধরনের পাত্র মানে হয়ে গেছিল। কিন্তু দিন দিন যখন আওয়ামী লীগের পতন ঘটলো, তখন থেকে বিএনপির যে আচরণ বা বিএনপি যে ধরনের কর্মকাণ্ড করতেছে তাতে বোঝাই যায় তারা আসলে দেশ নিয়ে এতটা চিন্তিত না। তারা মূলত তাদের উদ্দেশ্য হচ্ছে যে ক্ষমতা, কিভাবে ক্ষমতায় যাওয়া যায় বা কিভাবে ক্ষমতার চেয়ারে বসা যায়। এমনিতেই দেখেন মানে যখন থেকে আওয়ামী লীগের পতন ঘটলো, যখন থেকে অন্তর্বর্তীকাল সরকার শপথ নিল, তখন থেকে কিন্তু একটার পর একটা সমস্যা বা সমস্যা কিন্তু দিন দিন বাড়তেছে। একদিকে যেমন ভারতের প্রপাগান্ডা, ভারত কিন্তু অনেক পূর্ণ শক্তি দিয়ে কিন্তু চেষ্টা করতেছে বাংলাদেশকে একটা অস্থিতিশীল করার জন্য বা মানে এই পরিবর্তনটা তারা হজম করতে পারতেছে না, সেটা যেভাবেই হোক তারা সেটাকে ব্যর্থ করার জন্য। আরেকদিকে আওয়ামী লীগের ষড়যন্ত্র, আওয়ামী লীগ সর্বোচ্চ চেষ্টা করতেছে যে সে তার আবার ক্ষমতা ফিরে পাওয়ার জন্য। এখন আবার আরেকদিকে যে মিয়ানমার সীমান্তে যে উত্তেজনা, সেটাও কিন্তু অনেক তীব্র হয়ে গেছে। এই যে রোহিঙ্গাদেরকে নিয়ে এত সমস্যার ভিতরে বিএনপি বারবার খালি বলতেছে যে নির্বাচিত সরকার দ্বারা সমস্যার সমাধান সম্ভব, এছাড়া সমস্যার সমাধান সম্ভব না। নির্বাচিত সরকার তো এতদিন, ওই যে উপদেষ্টার মধ্যে একজন বলছেও যে এতদিন তো আপনারা ক্ষমতায় ছিলেন, কি করতে পারছেন, আপনারা কি সমস্যার সমাধান করছেন? আপনাদের হাতে ক্ষমতা তো এমন না যে আপনারা ক্ষমতা কখনো পান নাই যে আমাদেরকে দিয়ে দেখো দেখো আমরা কি করতে পারি, অনেকটা ম্যাজিক দেখানোর মতো। আপনাদের তো ক্ষমতা দেওয়া হয়েছে এক সময়, বা এক সময় তো ক্ষমতা চেয়ারে বসছেন। ওই ওই সময় আপনারা জনগণের সাথে কীরকম আচরণ করছেন জনগণ কি জানে না? জনগণ কি বুঝে না যে আপনারা ক্ষমতায় গেলে কি সংস্কার বলেন বা কি পরিবর্তনটা করে ফেলাইবেন? জনগণ আসলে সবই জানে। এই জন্য জনগণের কাছে যে নির্বাচন জিকিরটা তো মানে তৈরি কইরা অনেকটাই বিরক্তিকর বলেন বা যে ভালোবাসার যে স্থান থেকে দূরে সরে গেছে বা দূরে সরে গেছে। যখন থেকে আওয়ামী লীগের পতন ঘটলো, তখন থেকে যে অন্তর্বর্তীকাল সরকার আসলো, তাদের যদি প্রকৃতি অর্থ মোটামুটি দেশ সম্পর্কে ন্যূনতম দয়া মায়া থাকতো, তাদের উচিত ছিল যে এই সরকারটাকে একটা মোটামুটি সময় দিয়া, কারণ দেশটাকে শৃঙ্খলায় আনার জন্য এত বড় একটা পরিবর্তন করছে, এত ছোটোখাটো পরিবর্তন না। 15 বছর 16 বছরের একটা শাসনকালে যা এই ধরনের স্বৈরাচারের শাসনকালে পরিবর্তন করলো, যে যার কিনা প্রত্যেকটা থানার যে কনস্টেবল পর্যন্ত আওয়ামী লীগ দিয়ে ঘেরা ছিল, ওই ওইটার যে মানে মানে মূল পড়ে গেছে বা ওই যার রাজা পড়ে গেছে। এখন এই পরিস্থিতি সামাল দিতে তো মিনিমাম একটা সময় লাগবে। সেই সময়টা আপনারা না দিয়া বা আপনারা এই যদিও সরকারের অনেক ব্যর্থতা, স্বাভাবিকভাবে তারা যেহেতু নতুন, তারা অনেক ভুল করবে, কিন্তু সেই ভুলগুলো সমালোচনা করেন, ভুলগুলো দেখান, কিন্তু সেইটা না করে আপনারা নিজে ক্ষমতায় যাওয়ার জন্য, নিজে ভোগ করার জন্য যেভাবে লাফাইতেছেন বা তাপড়াইতেছেন, সেই কারণে কিন্তু আপনারা জনগণের কাছে কিন্তু অনেকটাই এখন বিরক্তিকর বা বলেন বা ভালোবাসার স্থান থেকে আবার দূরে সরে গেছেন। ভারত বিষয়টা নিয়ে আপনারা কি আচরণ করলেন? যখন বিএনপির যে কর্মী চিন্ময় দাসকে মামলাটা দিয়েছিল রাষ্ট্রদ্রোহী নামে, মামলা দেওয়ার কারণে তারা আপনারা সংগঠন থেকে বা বিএনপি থেকে বহিষ্কার করলেন। আপনাদের তাহলে কি চিন্ময় দাসের সেই মন্তব্যগুলো কি বা উনি যে দেশদ্রোহী কাজ করছিল সেই
মানে কমপ্লেনটাকে কি সমর্থন করেন না? আপনারা কি মানে বা বিএনপি কি তাহলে তার যে গ্রেফতার করাটা এটা কি অন্যায় হিসাবে মনে করে? অন্যায় হিসাবে মনে না করলে তাহলে ওই কর্মীকে কেন বহিষ্কার করা হইলো? এর কি ব্যাখ্যা বিএনপি দিছে যে মানে মানে বহিষ্কার করার ক্ষেত্রে সে আসলে এখন বলতে পারেন যে আমরা আসলে দেশকে মানে অস্থিতিশীল করতে চাইছিলাম না, বা একটু মানে বিশৃঙ্খলার দিকে যাইব ভাবছিলাম, এই জন্য এই ধরনের কর্মকাণ্ডে বা তাকে বহিষ্কার করা হয়েছে। বিশৃঙ্খলা একটা, আরেকটা হচ্ছে যে দেশটাকে পুরা দখল করা বা হজম করা আরেকটা। চিন্ময় দাস যেভাবে মন্তব্য দেওয়া শুরু করছিল যে বঙ্গভূমি নামে যে দ্বিতীয় প্রস্তাব ওটা মানে সামনে রাখা তৈরি করতেছিল, বা 8 দফা দাবি নিয়ে বা যেইভাবে এখন সক্রিয় শুরু করছিল, ওইটা কিন্তু অস্থিতিশীল করার জন্য না, পুরা দেশটাকেই একটা মানে ভয়ঙ্কর পরিণতি ঘটানোর জন্যই তারা ওই ধরনের পরিকল্পনা নিয়ে আগাইছিল। তো তার বিরুদ্ধে মামলা দেওয়াটা অনেকটাই ফরজ ছিল, কিন্তু আপনারা সেই বিশ্লেষণ না করে ওই কর্মীরে বহিষ্কার করছেন। তারপর ভারতের বিষয়ে আপনারা প্রথম নীরব ভূমিকা পালন করছেন যে ভারত যদি মানে নারাজ হয়ে যায় তাহলে তো আবার ওই আগের মতো ক্ষমতায় যাওয়া, মানে ক্ষমতা জিনিসটা কিন্তু আপনাদের ভিতরে বা ওই জীবের মধ্যে কিন্তু ওই রসটা বা ওই পানিটা কিন্তু ওইটাই যে ক্ষমতায় যাইতে পারুন না। পরে কিন্তু কিছুটা নীরব ভূমিকা পালন করছেন যে ভারত মানে ভারতের যদি বিরুদ্ধে যায়, আবার যদি